আমরা অনেকেই আছি যারা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেতে মোটেও পছন্দ করি না। কম তেল মশলাযুক্ত খাবার হলেই বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে এরকমই একটা তেলবিহীন ঝটপট বানানো যাবে এরকম একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। এই নাস্তাগুলো যেমন বানানো সহজ, তেমনি খেতেও ভীষণ ভালো লাগে, কারণ এটা খুব অল্প সময়ের মধ্যেই বানানো যায়। আর নাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। এরকম প্রসাদ আপনারা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সকালে জল খাবার কিংবা রাতের ডিনার সবেতেই বানাতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। তবে শুরু করার আগে একটাই অনুরোধ করব, কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। হরে কৃষ্ণ আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ, কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই ভজন কৌশলে আছেন। প্রথমেই একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জারের মধ্যে 1 বাটি ভাজা বাদাম দিয়ে দিলাম। এই বাদামটা আমি বাড়িতেই ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি আর 2 চামচ মতো টক দই। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। এখানে চাইলে আপনারা তেঁতুলও ব্যবহার করতে পারেন। আবার অনেকে আছেন এখানে ভাজা ছোলাও দিয়ে থাকেন। যদি আপনাদের কাছে ছোলা থাকে তাহলে হাফ বাটি ভাজা ছোলা দিয়ে দেবেন, আর দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো এরকমই একটা মিহি পেস্ট আমরা করে নিয়েছি। আর পেস্টের ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন, এরকম ঘনত্বে রেখেই পেস্টটা বানাতে হবে। এখন এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। চাটনিটা এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি, এর মধ্যে এখনও কিছু উপকরণ দিতে বাকি আছে। তার জন্য এখানে উনুন ধরিয়ে উনুনে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা বসিয়ে একটুখানি তেল দিয়ে দিলাম, ওই 1 টেবিল চামচ মতো। তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো কালো সর্ষে। এখানে চাইলে আপনারা হাফ চা চামচ মতো উড়ের ডালও দিতে পারেন, মানে যেটা আমরা বিউলির ডাল বলি। তবে আমার কাছে নেই বলে আমি দিলাম না। এখন দিয়ে দিয়েছি কয়েকটা কারি পাতা, আর চাইলে একটু শুকনো লঙ্কাও দিতে পারেন। এখন তেলটাকে ভালো করে একটু গরম করে নেব, তবে কারি পাতাগুলো যাতে না পুড়ে যায় সেটা একটু খেয়াল রাখবেন। তো তেলটা ভালো করে ফুটে যাওয়ার পরে এই গরম তেলটা নিয়েই কিন্তু ওই বাদামের চাটনির মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের চাটনিটা একদম রেডি হয়ে যাবে। তবে চাটনির মধ্যে কিন্তু মেন উপকরণটা দিইনি, সেটা হলো লবণ। এই লবণ ছাড়া কিন্তু কোনো খাবারই টেস্ট মনে হয় না। তো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের চাটনি প্রস্তুত। এই চাটনি আপনারা ইডলি, ধোসা সবের সাথেই কিন্তু খেতে পারেন। চাটনিটা তো রেডি হয়ে গেল, কিন্তু এখন নাস্তাটা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর ওই জারের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি সুজি। বন্ধুরা, যে বাটি মেপে সুজি নেবেন সেই বাটি মেপেই কিন্তু সবকটা উপকরণ আপনাকে নিতে হবে, তাহলে পরিমাণটা ঠিকঠাক থাকবে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই। টক দইয়ের পরিমাণটা আপনারা বাড়াতেও পারেন বা কমাতে পারেন। এখানে পুরোটাও টক দইতে বানাতে পারেন, বা চাইলে অর্ধেক দই আর অর্ধেক জল দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো চিনি আর হাফ চা চামচ মতো লবণ, আর দিয়ে দিয়েছি হাফ বাটি জল। দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। জল যদি পরে লাগে দেওয়া যেতে পারে। তো ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরকমই কিন্তু ঘনত্বের একটা পেস্ট বানাতে হবে। বন্ধুরা, যদি চাটনি ছাড়া এই নাস্তাটা খেতে চান সেক্ষেত্রে কিন্তু টক দইয়ের পরিমাণ আর চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে মিষ্টি মিষ্টি হবে, খেতেও ভালো লাগবে। চাটনি ছাড়াই আপনারা খেতে পারবেন। ব্যাটারটাকে আমরা 5 থেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে থাকার ফলে সুজি কিন্তু অনেকটাই জল পেয়ে ফুলে যায়। এর ফলে দেখতে পাবেন ব্যাটারটা কিন্তু আগের থেকে একটু গাঢ় হয়ে যায়। তখন এখানে চাইলে একটুখানি জল আপনারা অ্যাড করতে পারেন। তো এখানে এখন দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম বেকিং সোডা, আর বেকিং সোডাটা দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা 1 প্যাকেট ইনো দিয়ে দিতে পারেন, ইনো দিলেও কিন্তু হবে। তো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এদিকে উনুন ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তারপরে আঁচটা লো আঁচে রেখে 1 হাতা ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সময় নিয়ে নাস্তাটা আমরা সেঁকে নেব। তো
তো 2-1 মিনিট ওয়েট করার পর দেখতে পাবেন নাস্তাটার ওপরে খুব সুন্দর এইভাবে জালি সৃষ্টি হবে আর ধীরে ধীরে ওপরটা শুকিয়ে আসবে। এখনও অবধি কিন্তু আমি 1 ফোঁটা তেলের ব্যবহার করিনি। আর দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে ওপরটা খুব সুন্দর শুকিয়ে আসছে। আর আঁচটা কিন্তু অবশ্যই লো আঁচেই রেখেছি। তো এইভাবে ধীরে ধীরে নাস্তাটা সময় নিয়ে আমাদের তৈরি করে নিতে হবে। যখনই এইভাবে ওপরটা একদম শুকনো হয়ে যাবে তখনই বুঝতে পারবেন নাস্তাটা একদম রেডি হয়েছে। তখন আমরা খুন্তি দিয়ে নাস্তাটার সাইডগুলো একটু ছাড়িয়ে দেব, তারপরে নাস্তাটা আমরা তুলে নেব। তো এইভাবে তেল ছাড়াই প্রত্যেকটা নাস্তা আমরা বানিয়ে নেব। আবারও 1 হাতা ব্যাটার নিয়ে তাওয়ার মাঝে দিয়ে দিলাম। এটাকেও একইভাবে সময় নিয়ে ধীরে ধীরে লো আঁচে রেখে সেঁকে নিতে হবে। বন্ধুরা, এই নাস্তাটার উপরেও দেখতে পাচ্ছেন কত সুন্দর জালি সৃষ্টি হয়েছে আর চারিদিকটা কেমন ধীরে ধীরে শুকিয়ে আসছে। তো এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা নাস্তা আমরা রেডি করে নেব। তো এইভাবে একটা নাস্তা রেডি করতে কম করে 2 থেকে 3 মিনিট সময় যায়। তো এরকম তেলবিহীন নাস্তা বানানোর জন্য কোনো রকম কিন্তু ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই। এই প্রসাদটা আবার দক্ষিণ ভারতের দিকে আপ্পাম নামে পরিচিত। এই প্রসাদ আপনারা সকালে জল খাবার থেকে শুরু করে রাতের ডিনার যে কোনো সময় বানাতে পারেন। বিশেষ করে বাড়িতে কোনো বয়স্ক বৃদ্ধ মানুষ থাকলে ওনাদের তো ভীষণ পছন্দ হবে, কারণ এই নাস্তাটা এতটা নরম তুলতুলে হয়, খেতে ভীষণ মজার হয়। আর যে না চাটনি ছাড়াও কিন্তু খাওয়া যায়, তবে সেক্ষেত্রে একটুখানি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। বন্ধুরা, দেখতেই পেলেন মাত্র 1 বাটি সুজি দিয়ে কতগুলো তেলবিহীন নাস্তা বানিয়ে ফেললাম। তো আপনারাও এরকম ঝটপট তেলবিহীন প্রসাদ বানান আর বানিয়ে কিন্তু প্রথমে গোবিন্দের চরণে অর্পণ করবেন। নাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা, একবার হলেও কিন্তু বাড়িতে এই প্রসাদটা বানিয়ে দেখবেন। তো যাওয়ার আগে একটাই অনুরোধ করব, যদি আমার এই প্রসাদের আইটেমগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের দিন। হরে কৃষ্ণা।